এই যে দুটো হরিণ এখানে ঘাস খাচ্ছে। পাচ্ছি যে নীলগাই, ওই 4-5টা নীলগাই এক এই যে পাখি, হয়তো জুম করে দেখাচ্ছি। এই জায়গাতে ছোট বাচ্চাদের কিন্তু একটা ছোট্ট পার্ক রয়েছে, খেলার জায়গা। এটা কি পাখি? এটা 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 কি পাখি? ছোট্টটা আর বড়টা কি পাখি জানি। এইদিকে কাঠবিড়ালি 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 কাঠ। এবার আমরা চলে আসলাম আদিনা ডিয়ার পার্ক, মানে হরিণের পার্ক, হরিণের ফরেস্ট, জঙ্গল। এই জঙ্গলে কিন্তু অনেকগুলো হরিণ আসে। তো এখানে ঢোকার কত টাকা টিকিট আর কিভাবে আসবেন সেই সব কিছুই দেখাবো আজকে, আর সেটাই জানাবো যে কিভাবে আসবেন আর টিকিটের মূল্য কত করে আছে আর কটা হরিণ দেখতে পাই ভিতরে গিয়ে এবার দেখবো, চলেন। এটা হচ্ছে আদিনা স্ট্যান্ডে, একপারে রয়েছে আদিনা মসজিদ আর অন্য প্রান্তে রয়েছে আদিনা ডিয়ার ফরেস্ট। মালদা সদর শহর থেকে 21 কিলোমিটার উত্তরে আসলেই কিন্তু আপনি এই আদিনা স্ট্যান্ড দেখতে পাবেন। এখান থেকেই কিন্তু আমরা টোটোতে করে চলে আসলাম আদিনা ডিয়ার ফরেস্টে। এই যে সুন্দর গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফরেস্টের গেট। আর এখানে কত টাকার টিকিট আছে, আমরা টিকিট কাউন্টারে কিন্তু টিকিট কাটবো। এখানে বড়দের 25 টাকা আর বাচ্চাদের 10 টাকা টিকিট। তো আমরা টিকিট কেটে কিন্তু ভিতরে ঢুকে গেলাম। আমি মায়ানুর এই যে হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাব, এবার কত দূর যেতে হয় সেটাই দেখব। জঙ্গলে ঢুকে কিন্তু আঁকিবুকি পথ ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। অনেক জঙ্গল চারিদিকে, কিন্তু জঙ্গল আর জঙ্গল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা একটাও হরিণ দেখতে পাইনি। অনেকক্ষণ হাঁটার পর কিন্তু আমরা সুন্দর একটা জায়গায় এসে পৌঁছালাম। এখানে দেখছি পাখিদের জন্য কিন্তু বড় বড় খাঁচার মতো করা আছে। এখানে পাখি রাখা আছে, বিভিন্ন পাখি, সুন্দর সুন্দর পাখি রাখা আছে। এই জায়গাতে আছে সুন্দর সুন্দর পাখি। এই যে পাখি, এটা এটা কি পাখি? এটা 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 কি পাখি? ছোট্টটা আর বড়টা কি পাখি জানি না। এই যে সুন্দর পাখি, এই যে মুরগের মতো একটা সাদা মুরগ, লেজ লম্বা, সুন্দর দেখতে একদম। এই যে এখানে ছোট ছোট পাখি কিন্তু অনেকগুলো বসে আছে। এই যে ছোট ছোট পাখি অনেকগুলো, নতুন নতুন পাখি সব কিন্তু এখানে ঘিরে রাখা রয়েছে। এই জায়গাতে ছোট বাচ্চাদের কিন্তু একটা ছোট্ট পার্ক রয়েছে, খেলার জায়গা। মাইনুরকে চাপিয়ে দিয়েছি, মাইনুর এই ঝুলছে। আর এই যে বাচ্চাদের খেলার একটা জায়গা রয়েছে, সুন্দর জায়গা, আর চারিদিকে জঙ্গল, বেশ ভালো লাগছে। অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই জায়গাতে যেখানে হরিণ আসে। আপনি যদি প্রথম আসেন তো তাহলে কিন্তু আপনাকে বিরক্ত লাগবে যে গেট থেকে কিন্তু অনেকটা হাঁটতে হচ্ছে হরিণ দেখার জন্য। তো দেখবো এবার কটা হরিণ দেখতে পাচ্ছি আমরা। এই যে হরিণ, চিতল হরিণ, সুন্দর দুটা হরিণ এই যে ঘাস খাচ্ছে। সিং না, এটা চিতল হরিণ। এই যে মাইনর দেখলা হরিণ, এই যে দুটো হরিণ এখানে ঘাস খাচ্ছে। এই যে হরিণ, এখানে হরিণ, আর এই যে এইদিকে বসে আছে কয়েকটা হরিণ। হরিণের কিন্তু বড় বড় শিং থাকে, তো এই যে শিংওয়ালা হরিণ, এটা এটা কিন্তু শিংওয়ালা হরিণ, আর এইদিকে এদের শিং নেই কিন্তু। আর এখানে যে কত পাখি আছে কিচিমিচি করছে, অনেক হয়তো পাখি আছে, পাখিরা লয় এটা। এই যে এখানে একটা সুন্দর হরিণ, এই যে শিংগুলো হরিণের দেখতে পাওয়া যাচ্ছে। অনেকগুলো হয়তো হরিণ আছে ভিতরের দিকে, আমরা দেখতে পাই না। তো এখানেই কয়েকটা হরিণ কিন্তু আমরা দেখতে পেলাম যে এই জায়গাতে বসে আছে। তো আরও গিয়ে দেখি এদিক ওদিকে আর কি কি আছে। এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নীলগাই, ওই 4-5টা নীলগাই একই জায়গাতে বসে ঘাস খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি। তো আমার মোবাইলের ক্যামেরা কিন্তু অতটা পরিষ্কার না যে স্পষ্ট দেখাবো, দূরে আছে। তো তবু একটু জুম করে দেখলাম, 4-5টা নীলগাই আছে। আর এই দিকে কিন্তু অনেকগুলো পাখি, পাখিরই যে বাসা, পাখিরই একটা জঙ্গল বললেই হয়। যে প্রতিটা গাছে কিন্তু 40টা 50টা করে এই যে পাখি, সারস পাখি বলে, এটা কুলিক পাখি বলে। তো এই যে পাখি কিন্তু সুন্দর লাগছে, আর আওয়াজটা যে পাখির যে কিচিমিচির শব্দ, সেই শব্দটা কিন্তু দারুণ লাগছে। এই যে পাখি, হয়তো জুম করে দেখাচ্ছি তো হয়তো বোঝা যাচ্ছে একটু একটু। তো এই যে আমি একটু জুম আউট করলাম, তো সাদা হয়ে আছে, একটু একটু বোঝা যাচ্ছে, ওটাই পাখি। এই যে এগুলো আকাশে উড়ছে সব পাখিগুলো, আর গাছে কিন্তু বসে আছে, চারিদিকের গাছে বসে আছে এখানে।
আর এখানে ওখানে দেখছি ছোট ছোট কাঠবিড়ালিরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। এই যে ছোট্ট না একটা কাঠবিড়ালি, এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক। তো আমি আর মাহিনুর দেখতে আসলাম এই যে কাঠবিড়ালি। তো এইদিকে কাঠবিড়ালি 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 চলালো। আমাদের কিন্তু এবার ঘোরা কমপ্লিট। তো এবার আমরা চললাম, ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে রাস্তা। এবার আমরা চললাম বাড়ির দিকে। তো এই ছোট্ট ভিডিওতে কিন্তু আপনারা অনেক কিছুই জানতে পারলেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।